বৈশাখী সংবাদে। ক্ষতিকর বর্জ্যের অব্যাহত উৎপাদন এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে তা পরিবেশ প্রতিবেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এজন্য রিসাইক্লিং সহ বর্জ্য ব্যবস্থাপনায় এখনই সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তারা। বর্জ্য নিয়ে ফারাহ হুসাইনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বর্জ্য নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে কি পরিমাণ ঝুঁকিতে রয়েছে তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে অব্যাহতভাবে প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় এই ঝুঁকি দিন দিন বাড়ছে। এক গবেষণায় দেখা গেছে দেশের ৬২% মানুষই জানেন না কিভাবে বর্জ্যের বিষক্রিয়ায় নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আর বর্জ্য আদৌ কোনো রোগে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে এমন কথা জানেনই না ৩০% মানুষ। এই অবস্থায় অজান্তেই বিস্তৃত হচ্ছে এই নীরব ঘাতক বর্জ্য, যার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এখনই জরুরি বলে মত দেন এই চিকিৎসক। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মাত্র কাজ শুরু হয়েছে এবং উই আর ভেরি লাকি এনাফ বাংলাদেশেও কাজ শুরু হয়েছে। তো এটা একটা রিসার্চের ফলাফলের মাধ্যমে এই জিনিসগুলো ডিক্লারেশন আসে। এজন্য দ্রুত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পাশাপাশি রিসাইক্লিং, গ্রিন ব্যাংকিং, রিইউজ ও ডাম্পিং এর জন্য আইন করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যদি একটা নীতিমালা হয় এবং এটি যদি ম্যানেজমেন্ট একটা গাইডলাইন থাকে যার দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে, তাহলে আমরা খুব সহজেই এটা ব্যবস্থাপনা করতে পারবো। শুধু নীতিমালা না, একদম নীতিমালা প্রয়োগ করার কাজ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশে এখন সীসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিকের মতো বিষাক্ত মৌল ছাড়া প্রযুক্তি পণ্য উৎপাদনের কাজ চলছে বলে জানান এ খাতের বিশেষজ্ঞরা। এতে কিছুটা হলেও বর্জ্য থেকে রক্ষা পাওয়া যাবে বলে মত দেন তারা। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এখন চেষ্টা করা হচ্ছে যে মেশিন পার্ট যেগুলো সেগুলোতে এই ভারী ধাতু ব্যবহার না করে বিকল্প পদ্ধতিতে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরি করা যায় কিনা। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে বর্জ্য রিসাইক্লিং এর উদ্যোগ নেওয়া হলে এক্ষেত্রে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। ফারাহ হুসাইন, বৈশাখী নিউজ, ঢাকা। তফসিল ঘোষণা না হলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারণায়। নগরী জুড়ে শোভা পাচ্ছে তাদের